আসসালামু আলাইকুম, দিস ইজ নিশান ফ্রম এমএন ব্লগ। সো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকোয়া কার্ডের মাধ্যমে বা যে কোনো ধরনের মাস্টার কার্ডের মাধ্যমে ফেসবুক পেজ বুস্ট করতে হয়, ফেসবুক পেজ প্রমোট করতে হয় এবং পাশাপাশি আপনার বিজনেসের যে কোনো পোস্ট প্রমোট করতে পারবেন অ্যাকোয়া কার্ডের মাধ্যমে বা যে কোনো প্রকার মাস্টার কার্ডের মাধ্যমে। সো প্রথমে আমরা একটা পেজ ওপেন করলাম। এই পেজটা এটা হচ্ছে একটা ফ্যান পেজ, একটা কোম্পানি পেজ। সো এই পেজটা থেকে আমরা প্রমোট করব বা যে কোনো প্রকার পেজ প্রমোট বা হচ্ছে যে পোস্ট প্রমোট, যে কোনো একটা প্রমোট করব। সো প্রথম অবস্থা আমরা যখন পেজটা ওপেন হবে, দেন আমরা এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাড সেন্টার, ইনবক্স, ম্যানেজ, নোটিফিকেশন, ইনসাইটস, মোর, আদার্স অনেক অপশন আছে। তো প্রথম অবস্থা পেজের পর আমরা অ্যাড সেন্টারে যাব। ওকে, অ্যাড সেন্টারে এরকম একটা উইন্ডো আসবে। এই অ্যাড সেন্টারে গেলেই আমরা এখান থেকে বুস্টিং করতে পারবো। প্রথমে আমরা এখানে অনেকবারই বুস্টিং দেওয়া হয়েছিল, আমি নতুন করে আবার দেখাচ্ছি কিভাবে নতুন করে আবার বুস্টিং দিতে হয়। সো যেভাবে বুস্টিং দেওয়া লাগে, প্রথম অবস্থায় এখানে আসার পরে ক্রিয়েট অ্যাডে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাড ক্লিক করার পর এখানে আসছে হাউ উড ইউ লাইক টু গ্রো ইউর বিজনেস, কী ধরনের সার্ভিস এখান থেকে আপনি দিতে চান। বুস্টে পোস্ট নাকি একটা বুস্ট পোস্ট করবেন, প্রমোট ইউর অ্যাপ, গেট মোর মেসেজ, প্রমোট ইউর পেজ, প্রমোট ইউর বিজনেস লোকালি, গেট মোর বাটন ক্লিকস, গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স, গেট মোর লিডস। সো এমন অনেকগুলো অপশন থাকার পরে আমি যেহেতু এই পেজটা প্রমোট করব, মানে পেজটা বুস্ট করব, কোনো পোস্ট বুস্ট করব না। সো সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে প্রমোট ইউর পেজ। ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে একটা মেনু আসছে, এখানে গো ক্রিয়েটিভ, চুজ দ্য টাইপ অফ ইমেজ, ভিডিও ফরম্যাট ইউ লাইক টু ইউজ দিস অ্যাড। দেখি সিঙ্গেল ইমেজ থাকবে নাকি স্লাইড শো থাকবে, এটা আপনি নির্ধারণ করবেন। ওকে, ক্রিয়েট স্লাইড শো ক্লিক করতে পারেন, ব্রাউজ লাইব্রেরি ক্রিয়েট করতে পারেন। যেহেতু ক্রিয়েট স্লাইড শো আছে, যদি আপনি চান এখানে অ্যাড ফটো অ্যাড করতে পারেন, এখান থেকে যে কোনো ফটো অ্যাড করতে পারেন। লাইক একটা কন্টিনিউ একটা দিলাম, দেন আরও আমি ফটো অ্যাড করতে চাই, এটা দিলাম কন্টিনিউ, দেন এটা দিলাম। প্রত্যেকটা ফটোর সাইজ অবশ্যই থাকতে হবে 82x302। ওকে, মানে হচ্ছে একটা কাভার পেজের কাভার ফটোর যে সাইজটা সেটা এখানে থাকতে হবে 820x312। এইটা হচ্ছে কাভার ফটো সাইজ। তো এর থেকে বেশি হলে আপনার কাভার ফটোটা ঠিকঠাক আসবে না, ইভেন কি আপনার বুস্টটাও ঠিকঠাক রিচ করবে না। সো সেক্ষেত্রে আমি দুটো ফটো সিলেক্ট করলাম, এখন এখান থেকে আরেকটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তিনটা ফটো অলরেডি সিলেক্ট করার পরে চাইলে আপনারা এটা এভাবেই কারসার দিয়ে এখানে এদিক থেকে এখানে নিয়ে আসতে পারেন। যাই হোক, এখন এটা সিলেক্ট করলাম। তো এখানে আরও কিছু অপশন বাকি আছে, স্কোয়ার, রেক্টেঙ্গেল নাকি ভার্টিক্যাল। যেহেতু আমরা অরিজিনাল রাখতে চাই, অরিজিনালে থাকবে, বা স্কোয়ার থাকতে চাই বা ভার্টিক্যাল। যেহেতু আমরা অরিজিনালটা রাখতে চাই, অরিজিনাল এই লুকটা আসবে। ওকে, তো নিচে এসে একদম সিম্পল ক্রিয়েট স্লাইড শো, এটা লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। এখানে স্লাইড শো, আপনি চাইলে এখান থেকে সিঙ্গেল ইমেজও ক্লিক করতে পারেন। শুধুমাত্র একটা ইমেজ দিয়ে যদি বুস্টিং করতে চান, একটা ইমেজ দিয়ে আপনার পেজটা প্রমোট করতে চান, সেক্ষেত্রে সিঙ্গেল ইমেজে ক্লিক করবেন। বা আপনি একটা ভিডিও আপলোড করে পেজটা যদি প্রমোট করতে চান, সেটাও এখান থেকে করতে পারবেন। সো আমরা যেহেতু স্লাইড শো দিয়ে 3টে ইমেজ দিয়ে করতে চাচ্ছি, সেক্ষেত্রে এটা আমরা এখানে দিয়ে রাখবো। ওকে, সো আমরা এখানে কিছু টেক্সট দিতে হবে, যে ডিসক্রিপশন। একটা পোস্ট যখন একটা পাবলিকের কাছে যাবে, একটা প্রমোট পেজ পোস্ট যখন একটা পাবলিকের কাছে যাবে, তখন সেই অবস্থায় এখানে কিছু লেখা থাকবে, ডিসক্রিপশন থাকবে, পেজের ডিসক্রিপশন। লাইক এখানে আছে যে অল কাইন্ডস অফ গ্যাজেট সলিউশন ইন সেম প্লেস। আমরা এটা দিব না, যেহেতু এটা বাংলাদেশের জন্য। আমরা অবশ্যই চাইবো যে এটা হচ্ছে যে বাংলাদেশের জন্য, যেহেতু এটা বাংলা লেখার জন্য। সো আমরা এটা ব্যাক স্পেস দিয়ে উঠিয়ে দিয়ে আমরা নতুন কিছু দিয়ে দেওয়ার ট্রাই করবো। ওকে, এটা হচ্ছে যে অবশ্যই 19 ওয়ার্ডসের মধ্যে এটা থাকতে হবে। ওকে, 90-এর বেশি অক্ষর থাকলে এটা হবে না। সো এটা এখানে হয়ে গেছে, এইটার এর কাজ শেষ। এখানে আসছে হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আপনি কি কোনো স্পেশাল এমপ্লয়মেন্ট, হাউজিং, এফেক্টস এটা দিতে চান। অডিয়েন্স, আপনি কার কাছে এই আপনার অ্যাডটা যাবে। পিপল ইউ চুজ থ্রো টার্গেটিং, আপনি টার্গেট কোন কাছে, আপনি এটা এখান থেকে এডিট করতে পারেন। অবশ্যই এডিট করে নেবেন, কারণ আপনার বিজনেস কোন মডেলের, আপনার বিজনেস মডিউলটা কি। আপনি যদি চাল ডাল সেল করেন, সেক্ষেত্রে তো গ্যাজেটের মডিউল দিলে হবে না। তো সেক্ষেত্রে এটা যেহেতু একটা গ্যাজেট মডিউল, সেক্ষেত্রে আপনাকে গ্যাজেট
কেন্দ্রিক বা যে পাবলিকরা গ্যাজেট চায় তাদের জন্য ওই মাফিক কিছু ক্রিয়েট করতে হবে। ওকে, জেন্ডার হচ্ছে মেন ওমেন, যেহেতু গ্যাজেট সবাই ইউজ করে সেক্ষেত্রে আমরা অল দিতে পারি। এজ রেস্ট্রিকশন 18 থেকে একটা সেলার থাকতে পারে। ওকে, 18 থেকে দেওয়া যায়, 18 বছর থেকে। তারপর হচ্ছে যে এখানে ক্লিক করে দিতে পারে। 25 মাইল আছে, আমরা এখান থেকে বাড়িয়ে আরও দিতে পারি 27, 30, 50 উইদিন রেডিয়াস 40ই দিলাম। ওকে, 40 দিলাম। এরপর হচ্ছে যে অ্যাড ডেমোক্রেস ইন্টারেস্ট অর বিহেভিয়ার্স, আপনি চাইলে এখানে আপনি কি পাবলিকদের অ্যাড করতে পারেন। এখানে ব্রাউজে ক্লিক করবেন, ডেমোগ্রাফিক, এডুকেশনাল ফিল্ডস অফ স্টাডি, এখানে গিয়ে ব্রাউজে ক্লিক করবেন, ডেমোগ্রাফিক, ফিনান্সিয়াল, ইনকাম, হাউসহোল্ড ইনকাম, জিপ কোর্স, হাউসহোল্ড ইনকাম, লাইফ ইভেন্টস, away from family, birthday, kinds of long distance job, new job, বেসিক্যালি এই ক্যাটাগরিগুলো দিলে এখান থেকে সেল হওয়ার অপশন বেশি বেড়ে যায়। টেকনোলজি, তারপর হচ্ছে যে কম্পিউটার, মনিটরস, যেহেতু যে সবগুলা কম্পিউটার সার্ভিস, নেটওয়ার্ক স্টোরেজ, হার্ড ড্রাইভ, বিহেভিয়ার, মোবাইল ডিভাইস ইউজার যারা আছে তাদের দিতে পারেন। এখানে ডেমোগ্রাফিকে বেসিক্যালি সবগুলাই দেওয়া যায়। সবগুলা ইউজার যারা আছে সবার মাঝেই ইউজারে চলে যাবে। বেসিক্যালি ডিভাইস শাওমি, জ্যাটি, স্যামসাং নোট 4, বেসিক্যালি যারা আছে সবাই এখান থেকে এই অ্যাডগুলা এই পেজটা দেখতে পাবে। ওকে, সো সেক্ষেত্রে আমাদের এগুলা সিলেক্ট করে দেওয়া লাগবে। যাই হোক, এই ধরনের যে কোনো কিছুই এখানে সিলেক্ট করে দেওয়া যাবে। ওকে, আপনি পারচেজ বিহেভিয়ার্স করা, ট্রাভেল, মোবাইল ডিভাইস ইউজ এ মোবাইল ডিভাইস, 25 months, 7 months, মোর ক্যাটাগরিজ আছে, আপকামিং ইভেন্টস, পলিটিক্স, ইউএস, পারচেজ বিহেভিয়ার্স করা, ট্রাভেলার, ফ্রিকুয়েন্ট কমিউটার, ফ্রিকুয়েন্ট ট্রাভেলার। আমরা এখানে সবগুলাই সিলেক্ট করে দিতে পারি, যেহেতু আমাদের যে কোনো ধরনের এই ধরনের বেসিক্যালি প্রত্যেকটা ক্লায়েন্ট আমাদের দরকার, প্রত্যেকটা সাবস্ক্রাইব, প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা কমেন্ট একটা পেজের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো এটা আমরা সিলেক্ট করলাম, নিচে আসলাম, সেভে ক্লিক করবো, ম্যাচ শোস, দেন আসছে এটা সিলেক্ট করার পরে ক্রিয়েট নিউ অডিয়েন্সে ক্লিক করলে নতুন অডিয়েন্স যারা আছে এখানে সেভ করা যাবে। এটা অলরেডি অ্যাড করা হয়েছে। চুজ ওয়েন দিস অ্যাড উইল এন্ড। ওকে, এখন এই অ্যাডটা কবে নাগাদ শেষ হবে সেটা করতে হবে। এখানে বলা হয়েছে ইনক্রিজ দ্য ডিউরেশন, অ্যাডস দ্য রান ফর অ্যাটলিস্ট 4 days টেন্ড টু গেট বেটার রেজাল্ট। সো এটা বেটার রেজাল্টের জন্য অবশ্যই 4 দিন এটা রাখতে হবে। সো আমরা এটা বাড়িয়ে 4 দিন করে দিলাম। ওকে, 4 দিন করলে এখানে কত আসে, কন্টিনিউয়াসলি ডেইলি বাজেটটা, ওপিনিয়ন, রিকমেন্ডেশন, লার্ন। আমরা এখানে এটা প্রাইস আসবে হচ্ছে যে এস্টিমেট 1 month পার ডে। এর অ্যাকচুয়ালি অ্যামাউন্ট স্পেন্ড ডেইলি মে ভেরি এস্টিমেট 68 to 197 লাইক, প্রত্যেক দিন 68 থেকে 197 লাইক পার ডে পড়বে। ওকে, এস্টিমেট আমরা এটা হচ্ছে ইউ উইল স্পেন্ড টোটাল 560 দিস অ্যাড রান ফর 4 days, 560 টাকা কাটবে 4 দিনের জন্য। ওকে, 560 টাকা কাটবে। আমরা এখানে 500 স্পেন্ড ডেইলি বাজেটের উপর ডিপেন্ড করে এটা 90 টাকা মিনিমাম বাজেট। আমরা যদি ডেইলি বাজেট বাড়াতে তাহলে এখানে লাইক বাড়বে,
ইভেন কি এর রিচ পেজটাও বেটার রিচ হবে। ওকে, তো 90 টাকা পার ডে লাগবে, 360 টাকা। ওকে, পার 90 টাকা করে পার ডে 4 দিনে 360 টাকা আসবে। এটা এখানে দেওয়া হয়েছে 4 ডেজ। উইল স্পেন্ড টোটাল 360। দিস অ্যাড উইল রান ফর 4 ডেজ এন্ডিং অক্টোবর 17, 2002, মানে 17 তারিখে এটা অ্যাডটা শেষ হবে। সো আমাদের এখানে মোটামুটি কাজ 4 দিনের জন্য 17 অক্টোবর থেকে এটা স্টার্ট হবে। সো আমরা চাইলে এটা ডেমো দেখতে পারি। বেসিক্যালি আমাদের অ্যাডটা কীভাবে আসবে। ওকে, ফাইন, আমরা এটা এখানে লাইক অপশন দিয়ে রাখবো। অলরেডি মাস্টার কার্ডটা আমরা যে কার্ডটা অ্যাড করেছিলাম, অলরেডি পেমেন্ট করা মাস্টার কার্ডটা এখানে অ্যাড করা আছে। সো এখানে ক্লিক করলাম, এই নাম্বারটা আছে, চাইলে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। যেহেতু আমার মাস্টার কার্ড অ্যাড করা আছে, আমার চেঞ্জ করা লাগবে না। সো আমি এখানে জাস্ট এখানে এসে ক্লিক করব, ক্রিয়েট স্লাইড শো, সব কিছু ঠিকঠাক আছে। এটা জাস্ট এখান থেকে আমরা প্রমোট বাটনে ক্লিক করব। এটা লোডিং নিচ্ছে, এটা কিছুক্ষণ পরে এটা পেন্ডিং আসবে। ওকে, আমরা যদি এখান থেকে ক্লিক করে দেখি জিনিসটা, আমরা যে পেজটা ক্রিয়েট করেছিলাম এই পেজটা যদি আমরা ক্রিয়েট করে দেখি, আমরা যদি এখান থেকে অ্যাড সেন্টারে যাই, দেখবো আমাদের অ্যাডটা এখান থেকে ইন রিভিউতে আছে। Ads activity is reported in the time zone for your account. কিছুক্ষণ পরে এটা রিভিউ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, সো এই পর্যন্তই। এই বাকি যে কোনো ধরনের ফেসবুক রিলেটেড, যে কোনো ধরনের ফেসবুক পোস্টিং, যে কোনো টাইমলাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে মাইক্রোসফট ফটোশপ, যে কোনো ধরনের আপডেট জানতে আমাদের পেজে লাইক দিবেন, পাশাপাশি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, দেন আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।